আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব। তো আজকে আমার বোন আসছে, আমার সেজ বোন আসছে। তো ওদেরকে নিয়ে আমরা বের হয়েছি। আমরা যাচ্ছি মেলাতে। আমাদের এখানে বাণিজ্য মেলা শুরু হয়েছে। এই যে আমরা চলে আসছি গেটের কাছে। তো জায়গাটা আমাদের পরিচিত এলাকার ভিতরই। তো সেইখানে আমরা সবাই এখন যাচ্ছি। উপরে লাইটিং করছে কিন্তু দিনের বেলা বোঝা যাচ্ছে না। আশা করি আসার সময় দেখাইতে পারবো লাইটিংটা কেমন হয়েছে। তো মোটামুটি আমরা যখন আসছি বেলা ছিল, এই যে আমরা এখন ঢুকতেছি। আর আমাদের টিকিট ফি নিছিল 20 টাকা করে। আমাদের দুজনের টিকিট নিছিল। আমার ভাগ্নিদের টিকিট আর নেয় নাই। তো এই যে ওরা তো ছোটো, অনেক ছোটো, ওদের আর টিকিট লাগে নাই। এখানে নাগরদোলা দেখলাম। আমি নাগরদোলায় উঠি নাই, আমি একবার নাগরদোলায় উঠছিলাম। তারপর থেকে আমার অনেক ভয় হয়ে গেছে। নাগরদোলায় আমি উঠতে অনেক ভয় পাই। আমি উঁচু জিনিসে উঠতে আমার একটু ভয় লাগে। তো এখন আমরা ভিতরে ঢুকবো। অনেক ভিড় ছিল, মোটামুটি দেখলাম অনেক ভিড়, অনেক মানুষ আসছে। এই যে আমরা এখন ঢুকলাম। এই যে এটা হলো মানে একদম গেটের সামনে অনেক সুন্দর করে পানির ফোয়ারা সাজাইছে, কিন্তু ওর কাছে যাওয়া যাচ্ছে না, কাছে গেলে ভিজে যাইতে হচ্ছে। আর দেখলাম মোটামুটি অনেক স্টল নিয়ে আসছে এখানে। আমরা ফার্স্টেই চুড়ির দোকানে গেলাম, চুড়িগুলো অনেক সুন্দর ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কী আসছে। এই যে আমার ভাগ্নি, ও দেখতেছিল। এখানে দেখলাম অনেক থালা বাসনের জিনিসপত্র যেগুলো আসলে ওঠে। এই যে আমার বড় ভাগ্নি, ও তো আমাকে ছাড়া কোথাও যাইতে চায় না। আর আমরা নতুন একটা জিনিস ট্রাই করছি, এটা আসলে কি বলে আমি নাম ভুলে গেছি। এটা মানে একদম মুখের ভিতর দিলে ধোয়া হয়ে যায়। ওইটা খাওয়ার পরে আমরা তো মানে হাসাহাসি করতেছিলাম যে আসলে এটা কি, কোনো স্বাদ নাই, জাস্ট মুখের ভিতর দিলে নাক মুখ দিয়ে ধোয়া বের হয়। এটা আমি ঢাকায় দেখছিলাম, এখন দেখলাম মেলাতেও আসছে। তো আমরা সবাই মিলে একটু ট্রাই করলাম। তারপরে এই যে এখানে আসলাম আমার ভাগ্নিদের জন্য কিছু কিনবো। ওরা আসলে পছন্দ করতে পারতেছিল না যে ওরা কী কিনবে। এই যে আমার ভাগ্নি, বড় ভাগ্নি, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমরা একটু খাওয়া দাওয়া করবো। আমরা মেলার ভিতর কিছু খেলাম না, কারণ মেলার খাবারগুলো আমার কাছে তেমন একটা আসলে মানে কি বলবো, ভালো লাগে না। তো আমরা মেলার থেকে বের হয়ে যাচ্ছি। এই যে লাইটিং, আপনাদেরকে লাইটিং দেখাতে চাইছিলাম। এই যে লাইটিং, অনেক সুন্দর লাইটিং করছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এখন প্রায় সন্ধ্যা, আমরা আধা ঘন্টা মতো ছিলাম, বের হয়ে গেলাম। এখন আমরা একটু খাইতে যাব। এই যে চলে আসছি আমরা খাইতে। এখানে আমরা বার্গার অর্ডার করছিলাম আমাদের সবার জন্য, 4 জনের জন্য। তো আমাদের বার্গার মোটামুটি চলে আসছে, এখন আমরা বার্গার খাবো। এই যে আমাদের বার্গার, মিনি বার্গার হইলে মোটামুটি ভালোই একটু সাইজের ছিল, একদম ছোট ছিল না। খাবারের মোটামুটি ভালোই ছিল, কিন্তু চিকেনের পরিমাপ অনেক কম ছিল। এই যে এটা আমি এখন খাবো। তারপর আমরা এই যে ভিতরে কিন্তু চিকেনের পরিমাপ নেই বললেই চলে, কিন্তু মজা ছিল আর কি। এখন আমরা ফুচকা খাবো, ছোট ফুচকা। এই যে এটা অনেক টেস্ট ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের একটু ঝাল ছিল, আর ভাগ্নিদের ঝাল ছাড়া ওরা তো তেমন একটা ঝাল খাইতে পারে না। এই যে আমাদের ছোটো ফুচকা, আমার কাছে ভালোই লাগছে। এটা আমাদের স্টেডিয়ামের এখানে পাওয়া যায়। যদি আপনারা কখনো ট্রাই করেন তো ট্রাই করবেন, মজা লাগবে অনেক। এখন আমরা বাসার দিকে যাব। এই যে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। তো এখান থেকে আমাদের একটু শহরের দিকে যাব। দেখি আমাদের একটা জিনিস কেনার ছিল, ওইটা কিনতে যাব। তো এই যে চলে আসছে আমাদের এখানে স্বপ্নতে। দেখি এখানে আইসক্রিম দেখতেছিলাম, কিন্তু আমরা খাইনি, কারণ আমরা খাইলে আমাদের বাগ্নিরাও খাবে, ওদের ঠান্ডা লাগবে। এই জন্য আমরা তেমন একটা করলাম না যে থাক আজকের মতো থাক, আইসক্রিম খাওয়া লাগবে না, কারণ ওদের যদি ঠান্ডা লাগে তাহলে অনেক সমস্যা। কারণ ওয়েদারটা এখন ঠান্ডায় চলতেছে বলতে গেলে, এই ঠান্ডা এই গরম। তো আমার ব্লগ এখানে আজকে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।